এসো এসো বন্ধুরা দলে দলে, ইমাম মাহমুদের পতাকা তলে। এসো এসো বন্ধুরা দলে দলে, ইমাম মাহমুদের পতাকা তলে। ইউনাইটেড ইন্ডিয়াতে ইন্ডিয়া একটাই ছিল, পাকিস্তান, বাংলাদেশ, ভারত একটাই ছিল। অফকোর্স দেয়ার ইজ এ জিওগ্রাফিক বাউন্ডারি, কিন্তু আমাদের হৃদয়ের কোনো বাউন্ডারি নেই। আপনি যে প্রশ্নটা করলেন যে আপনি এই যে ফরেন পলিসি, ধরুন একটা সময় আমাদের যে আশপাশে মিত্র ছিল, আজকে শ্রীলঙ্কা সাথে আমাদের মিত্রতা কমে গেছে, আজকে নেপাল হাত থেকে বেরিয়ে গেছে, বাংলাদেশ, মায়ানমার, যত আমাদের পড়োশি দেশ, এমনকি ভুটানও সেই একই অবস্থা। কোথাও ফরেন পলিসিতে খামতি আপনি দেখতে পাচ্ছেন? আমার মনের মধ্যে অনেক কিছু থাকলেও আমি এটা পাবলিকলি বলবো না, তার কারণ যেহেতু আমার দেশ আমার দেশ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। কাছে ও দূরে, দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমাদের আলোচনা শুনছেন, সকলের প্রতি প্রথমেই সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আপনারা যারা আমাদের আলোচনা শুনেন, জানেন আমরা সাম্প্রতিক সময়ের বিভিন্ন প্রেক্ষাপট নিয়ে আলোচনা করার চেষ্টা করি। আগে থেকেই আমরা সতর্ক করার চেষ্টা করছি। তারই ধারাবাহিকতায় আজকেও আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ আলোচনা করব। আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে বাংলাদেশ ইস্যু নিয়ে মমতা ব্যানার্জি কি বলল। সত্যি কি মমতা ব্যানার্জি চাপে আছে? সাম্প্রতিক সময়ে মমতা ব্যানার্জির একটি সাক্ষাৎকার ভাইরাল হয়েছে, যেখানে তিনি বাংলাদেশ ইস্যুতে অনেক কথা বলেছেন। তিনার আলোচনার চুম্বক অংশের মধ্যে রয়েছে, তিনি এবং উপস্থাপক বলেছেন, যদি বাংলাদেশে কোনো উত্তেজনা সৃষ্টি হয় তাহলে সেটির আগুন বিহারেও আছড়ে পড়বে। মমতা বলেছেন, বাংলাদেশে কিছু ঘটলে পশ্চিমবঙ্গেও সেটা হবে, সেটাও নিরাপদ না। তো মমতার চিরাচরিত যেই বক্তব্য, সেটি থেকে বের হয়ে নতুন করে তার বক্তব্যের কিছু ঘ্রাণ পাওয়া যাচ্ছে। তার আলোচনার মধ্যে ইউনাইটেড ইন্ডিয়া বলে সে অখণ্ড ভারতকেই প্রমোট করছে। সে বলতেছে বাংলাদেশ এটি ভারতের অংশ ছিল। আবার অখণ্ড ভারতের সে বলল যে সীমান্তের কোনো প্রাচীর থাকলেও আমাদের হৃদয়ের মধ্যে কোনো প্রাচীর নাই। আসলেই মুসলমানদের মধ্যে হৃদয়ের কোনো প্রাচীর থাকার কথা না। বর্ডার, জাতীয়তাবাদ, এগুলো মুসলমান বিশ্বাস করে না, মুসলমানদের আকীদাতে এটা নাই। গোটা পৃথিবীর মুসলমানরা একটা জাতি, একটা উম্মাহ, মুসলিম আমার পরিচয়। বাংলাদেশের মুসলমানও মুসলিম, ভারতের মুসলমানরাও মুসলিম, পাকিস্তানের মুসলমান, ইন্দোনেশিয়ার মুসলমান, সিরিয়া, লেবানন, আফগানিস্তান, আফ্রিকা, পৃথিবীর যে কোনো প্রান্তরে মুসলমানরা থাকবে, তাদের জাতীয়তা একটাই, তারা হচ্ছে মুসলিম জাতি, মুসলিম মিল্লাত, মুসলিম উম্মাহ। সাইক্স পিকো সর্বপ্রথম এই বর্ডার দিয়ে মুসলমানদের মধ্যে বিভেদ সৃষ্টি করেছে, খণ্ড খণ্ড করে দিয়েছে। আজকের মুসলমানদের একটি ঘটনা ঘটলে এটাকে বলে যে বাংলাদেশের ইস্যু, বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপার। ভারতে কিছু যদি মুসলমানদের উপর নির্যাতন হয়, তখন আমাদেরকে সান্ত্বনা দেওয়া হয় এটা ভারতের অভ্যন্তরীণ ব্যাপার। আসলে এটা ভারতের অভ্যন্তরীণ ব্যাপার না, এটা মুসলমানদের ইমানের ব্যাপার, এটা মুসলমানদের আত্মার ব্যাপার, এটা মুসলমানদের কলিজার ব্যাপার। পৃথিবীর যে কোনো প্রান্তরে মুসলমান থাকুক, কোনো বর্ডার মুসলমানদেরকে বাধা দিতে পারে না। এই বর্ডার গুলো কায়েমি স্বার্থবাদীরা, বস্তুবাদীরা, ভোগীরা এই বর্ডার গুলো দিয়েছেন।
জোরজার মুল্লুক তার, এর ভিত্তিতে আজকের বিশ্ব পরিচালিত হচ্ছে। আল্লাহর দেওয়া সম্পদ, কথা প্রসঙ্গে এই কথাগুলো আসতেছে যার কারণে বলা প্রয়োজন। আল্লাহর দেওয়া সম্পদ আজকে যাদের যত শক্তি তারা তত রক্ষণ করতেছে। এই স্বর্ণের খনি, কয়লার খনি, গ্যাস, এগুলো তো আল্লাহ প্রদত্ত সম্পদ। এগুলো মুসলিম উম্মার মধ্যে সমহারে বন্টন করে দেওয়ার দরকার ছিল। যখনই ইমাম মাহমুদ বা ইমাম মাহদি আসবেন, খেলাফত প্রতিষ্ঠিত হবে, তখন আল্লাহর দেওয়া যে সম্পদ সেটি মুসলমানদের মধ্যে সুষম হারে বন্টন করে দেওয়া হবে, সমহারে বন্টন করে দেওয়া হবে। হিন্দুস্তানের যে সম্পদ আজকে ভারত কুষ্টিগত করে রাখছে, পাকিস্তান কিছু কুষ্টিগত করে রাখছে, কায়েমি স্বার্থবাদীরা, বস্তুবাদীরা এগুলো আজকে নিজেদের দখলে নিয়ে নিছে অস্ত্রের জোরে। আজকে ইউক্রেন, রাশিয়া ইউক্রেনের সম্পদ দখল করে, আজকে ইসরায়েল গাজার সীমান্ত দখল করে নেই, ইদানিংকালে সিরিয়ার কিছু সীমান্ত তারা দখল করে নিচ্ছে, অর্থাৎ তাদের শক্তির বলে আজকে দখল করে নিচ্ছে। অথচ অনেক যাদের শক্তি নাই, যারা দুর্বল, তারা অসহায়, আর সবলটা আরো সবল হচ্ছে। এটাই আল্লাহর পদ্ধতিতে, এটা নাই। আল্লাহর দেওয়া সম্পদ এটা বন্টন হবে সুষমভাবে। ইমাম মোহাম্মদ হাবিবুল্লাহ এসেছেন, তিনি এসে মুসলিম উম্মার সম্পদ, মুসলিমের অর্থ মুসলমানদের কাছে পৌঁছে দিবেন, জাকাত মুসলমানদের কাছে পৌঁছে দিবেন। আজকে ইমাম মাহদি আসলে জাকাত ভিত্তিক অর্থনীতি আসবে। ইমাম মাহমুদের সময়টাই ইসলামী সাম্রাজ্য, তখন ইসলামী ইমারত তৈরি হবে, তখন জাকাত ভিত্তিক অর্থনীতি তৈরি হবে। তো কথা প্রসঙ্গে এসে গেল মমতা। আজকে যে একটা চরম সত্য কথা তিনি বলেছেন যে বর্ডার থাকলেও আমাদের হৃদয়ের মধ্যে কোনো বিভেদ নেই। আসলে এই বর্ডারটাই থাকার প্রয়োজন নাই, এই বর্ডারটাই ইসলামের সমর্থন করে না, ইসলামের মধ্যে এটার কোনো গুরুত্ব নাই। এটা মূলত মুসলমানদেরকে ডিভাইডেড করার জন্য এই বর্ডারটা সাইক্স পিকো সর্বপ্রথম দিয়েছিল। এজন্য ইসলামী সাম্রাজ্য যখন তৈরি হবে, ইসলামী খেলাফত যখন আসবে, এই বর্ডার ছিনিয়ে যাবে। আজকে দেখেন, আপনাদের বিবেকের কাছে একটা বিষয় আমরা বলে দেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যাদের সামর্থ্য আছে তারা যেন হজ করে। আজকে সামর্থ্য বলতে যাতায়াতের খরচটা শুধু বোঝাচ্ছে, অথচ আজকে মুসলমানরা, প্রত্যেকটা মুসলমানের প্রাণের দাবি, হৃদয়ের আকুতি, হৃদয়ের চাওয়া হচ্ছে যে কাবা ঘর গিয়ে তাওয়াফ করা, মদিনাতুল মুনাব্বারা জিয়ারত করা, নবীজিকে সালাম দেওয়া। অথচ আজকে সেই কাবা ঘরে যাব, সেখানেও কিন্তু আপনার এই বর্ডারের কারণে আজকে আমাদের কাছ থেকে টাকা নেওয়া হচ্ছে হজের নামে, লাইসেন্সের নামে, ভিসার নামে, বিভিন্নভাবে। এগুলো কায়েমি স্বার্থবাদীরা করতেছে। যখন ইসলামী সাম্রাজ্য থাকবে, যখন ইসলামী ইমারা আসবে বা ইসলামী খেলাফত থাকবে, তখন আপনি আর কারো কাবা ঘরে যাবেন, আপনার কাউকে ভিসা দিতে হবে না, ট্যাক্স দিতে হবে না, আপনি টাকা দিয়ে হজ করতে হবে না। শুধু জাস্ট যাতায়াতে আসা যাওয়ার জন্য যে খরচটা, পথের পাথিও, সেটা আপনার প্রয়োজন হবে। তো দেখেন তারা কত বড় ক্ষতি করছে আমাদেরকে, মুসলিম উম্মাকে তারা কত বড় ক্ষতি করে রাখছে। আজকে মুসলমানদেরকে কাবা থেকে বিচ্ছিন্ন করে দিছে, বাইতুল্লাহ থেকে বিচ্ছিন্ন করে দিছে। আজকে সেখানেও বর্ডার, একের পর এক বর্ডার। আজকে মুসলমানরা আক্রান্ত। মুসলমান কত যুবক আজকে কান্না করে, আরে আমি যদি আজকে সিরিয়া যেতে পারতাম, আজকে যদি আমি লেবানন যেতে পারতাম, আজকে যদি আমি ফিলিস্তিন যে তাদের পক্ষে দাঁড়াইতে পারতাম, কিন্তু এই বর্ডারের কারণে যেতে পারতেছেন না। সুতরাং এই বর্ডার এটা অভিশাপ, এটা জাতির জন্য, মুসলিম উম্মার জন্য এটা একটা অভিশাপ। এজন্য এই বর্ডারকে ভাঙার জন্যই মূলত ইমাম মাহদির আগমন হবে। ইমাম মাহমুদের সময়টাই ইসলামী সাম্রাজ্য থাকবে ভারতীয় পুরো উপমহাদেশে, সেখানে কোনো বর্ডার থাকবে না। আজকের এই কথাটা মমতার কথা ধরে, আমি মমতার কথার সূত্র ধরে এই কথাটা এসে গেল বিদায় এটা বলতে হচ্ছে। দেখেন, মমতার একটা ইউনাইটেড ইন্ডিয়া, সে অখণ্ড ভারতে বিশ্বাসী, না হলে সে ইউনাইটেড ইন্ডিয়া বলতে কি বোঝাচ্ছে। এরপরে সে বলল, তাকে প্রশ্ন করা হলো যে এই যে বাংলাদেশের সাথে সমস্যা, শ্রীলঙ্কার সাথে সমস্যা, ভারতের, ইন্ডিয়ার, মালদ্বীপের সাথে সমস্যা, পাকিস্তানের সাথে সমস্যা, আফগানিস্তানের সাথে সমস্যা, এটা কি পলিসিতে কোনো ভুল আছে কিনা? এই কথা বলার পরে মমতা বলে যে আমার ভিতরে অনেক কথাই আছে, আমি সেটা বলতে পারি না, আমার দেশ আমার দেশ। তাহলে দেখেন, সে যে নিশ্চিত চাপে আছে, এটা কিন্তু তার কথাতেই ফুটে উঠেছে, তার বক্তব্যই ফুটে উঠে সে চাপে আছে। আর ইমাম মাহমুদ হাবিবুল্লাহ গাজওয়াতুল হিন্দের সংক্ষিপ্ত আলোচনায় তিনি এই কথাগুলোই তুলে ধরেছিলেন যে বাংলাদেশ যখন চূড়ান্ত আক্রমণ করবে উগ্রবাদী হিন্দুত্ববাদীরা, তখন পশ্চিমবঙ্গে হামলার পূর্বে তারা কি করবে? তারা পশ্চিমবঙ্গের মমতা ব্যানার্জিকে ক্ষমতাচ্যুত করবে, অথবা তাকে চাপে ফেলবে, অথবা তাকে যে কোনোভাবে তাকে ম্যানেজ করে নিবে। আজকে দেখেন মমতা সেটা ম্যানেজ হয়ে গেছে অলরেডি।
সে চাপে যে আছে, সে তার বক্তব্য ফুটে উঠেছে স্পষ্ট, সে বাংলাদেশে শান্তিরক্ষী বাহিনী প্রেরণ করার কথা বলতেছে। অথচ ভারতে মুসলিম নিধন হচ্ছে, মমতা কিন্তু সেখানে বলে না যে শান্তিরক্ষী মিশন প্রেরণ করার জন্য, শান্তি বাহিনী প্রেরণ করার জন্য। বাংলাদেশে সে বলতেছে। আসলে সে মুসলিমদের কেউ না, এরা শুধু ক্ষমতার জন্য, শুধুমাত্র ক্ষমতার জন্য মুসলমানদেরকে টিস্যুর মতন ব্যবহার করে। এই মুসলিম জাতিরা এটা বুঝে না। ইসলামী রাজনীতি দলগুলোকে যুগে যুগে কালে কালে আপনার এই সমস্ত কায়েমি স্বার্থবাদী সংগঠনগুলো, দলগুলো, রাজনীতিবিদগুলো তাদেরকে মাত্র ব্যবহার করছে। চরম সত্যটা আজকের উলামায়ে কেরামরা বুঝে না, এই প্রচলিত দলগুলো বুঝে না। তারা একটু পদ পাইলে তারা বিক্রি হয়ে যা, তারা চুপ হয়ে যা, চুপসে যা। আস্তাগফিরুল্লাহ। আদর্শ নীতি, আদর্শ কোথায়, কিভাবে তারা বিক্রি হয়ে যায়, কিভাবে তারা অন্ধ হয়ে যায়, কিভাবে তারা হক এবং বাতিলকে একসাথে মিশ্রিত করে। অথচ পবিত্র কোরআনুল কারীম আল্লাহ বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল। তোমরা হককে বাতিলের সাথে মিশ্রিত করো না, হক এবং বাতিলকে তোমরা মিশ্রিত করো না। আজকে আমরা হক এবং বাতিলকে গুলিয়ে দিচ্ছি। আজকে গণতন্ত্র একটা কুফরি বিধান, এটার সাথে আলেম ওলামারা ঐক্যবদ্ধ হয় কিভাবে, একতা পোষণ করে কিভাবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চুক্তি করাতে দোষ নাই, কিন্তু নীতি নৈতিকতা বাদ দিয়ে এমন কোন চুক্তি করা যাবে না যে তাদের বিষয়টা আমি মেনে নিব, এরকম না। যে ক্ষেত্রে ইসলামী শরীয়ত অনুমোদন দিছে এই ক্ষেত্রে চুক্তি করা যাবে, সেই ক্ষেত্রে চুক্তি করা যেতে পারে, কিন্তু কুফরি বিধানকে মেনে নিয়ে, সেটাকে মেনে নিয়ে কোনো চুক্তি, এটা ইসলাম কখনো এলাও করে না। এই কারণে বলবো, মমতা অবশ্যই চাপে আছে, মমতা বিক্রি হয়ে গেছে, চাপে আছে। আর মমতা বিক্রি হয়ে যাওয়া, মমতা চাপে থাকা মানেই বাংলাদেশে তারা মিশন সহজে পরিচালনা করতে পারবে, আর সেটা তারা অলরেডি করে নিছে। এখন আমি যে কথাটা বলতেছি, তারা অপপ্রচার চালাচ্ছে। এটার উদ্দেশ্যটা কি? বিজিবি ব্যাপক আকারে বিশ্বে জনমত তৈরি করতে চাচ্ছে, কারণ তারা বাংলাদেশে আগ্রাসন চালাবে, বাংলাদেশকে তারা অখণ্ড ভারতের অংশ করতে চাচ্ছে, যার কারণে বহির্বিশ্বে তারা যাতে জনমত তৈরি করতে পারে, এই কারণে মিডিয়া সন্ত্রাস তারা করতেছে, গুজব রটাচ্ছে, অপবাদ। কারণ একটা থিওরি, এটা আপনি জানেন, একটা মিথ্যা যদি বারবার প্রচার করা হয় তখন এটা জাতি এটাকেই সত্য মনে করে। এই কারণে এই পলিসিটাকে বিজিবি হাতে নিয়েছে। এই কারণে তারা নিজেরাও জানে যে এটা মিথ্যা, তাদের পলিসি, রাজনীতির একটা অংশ হচ্ছে এটা বারবার মিথ্যা প্রোপাগান্ডা ছড়ানো। বিশ্বে তখন এটা একটা বদ্ধমূল হয়ে যাবে যে আসলে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন হচ্ছে, অথচ বাংলাদেশের সংখ্যালঘুরা, সনাতনীরা বলতেছে তারা নির্যাতিত না। একাধিক সাক্ষাৎকার আমরা দেখেছি, বিভিন্ন টেলিভিশন নিচ্ছে। তারপরেও বাংলাদেশ থেকে প্রতিবাদ করার পরেও তারা কেন মিথ্যা এবং গুজব রটাচ্ছে? এর একটাই কারণ তারা বৈধতা নিতে চাচ্ছে। বহির্বিশ্বে তারা আক্রমণ চালাইলে যাতে তাদেরকে আন্তর্জাতিকভাবে সাপোর্ট দেওয়া হয়, আন্তর্জাতিকভাবে তাদের এটার ন্যায্যতা যাতে পায়, এই কারণেই মূলত তারা মিডিয়া সন্ত্রাস চালাচ্ছে। তো এর মানেই হচ্ছে, এই দুইটা ইস্যু মানেই হচ্ছে বাংলাদেশকে তারা খুব কাছাকাছি আক্রমণ করবে, বাংলাদেশ তারা দখলে নিয়ে নেবে। কিন্তু আমরা যেটা বলতে চাই, আশার হালো হচ্ছে তারা নিজেরাই তাদের দেশটা হারাবে, তারা নিজেরাই আপনার ধ্বংস হবে। হাদিসে স্পষ্ট এসেছে তাদের সীমা লঙ্ঘনের কারণে মূলত তারা ধ্বংস হবে, পৃথিবীতে তারা কিয়ামত আনায়ন করবে। এই কারণে বলবো যে বাংলাদেশ ইস্যুতে মমতা ব্যানার্জি যে সমস্ত কথাগুলো বলতেছে, এই কথা স্পষ্ট। আবার আমাদের আলোচনাগুলো আপনারা দেখেন, আমরা 22-23-এ যে আলোচনা করেছিলাম, 21-এ যে আলোচনা করেছিলাম, বিশেষ করে 20-21-এ আমরা বলেছিলাম যে মমতাকে ম্যানেজ করে নিবে, মমতাকে ক্ষমতাচ্যুত করবে অথবা ম্যানেজ করে নিবে ইমাম মাহমুদ। সেই কথাটাই তার গাজওয়াতুল হিন্দের সংক্ষিপ্ত আলোচনায় বলেছেন। আজকের প্রত্যেকটা কথা একথা হচ্ছে। আবার যখন আরেকটা কথা উনি বলেছেন যে আলেম ওলামারা কি করবে, যখন ভারতে আগ্রাসন শুরু হবে তখন আলেম ওলামারা বুঝে যাবে যে এই শুরু হচ্ছে গাজওয়াতুল হিন্দ। তখন তারা পোস্টারিং শুরু করে দেবে, মিটিং মিছিল শুরু করে দিবে, আন্দোলন শুরু করে দিবে, আর কুরবানি ঈদের দিন পশু যেভাবে জবে করে এইভাবে আলেম ওলামাদের সহ সাধারণ মানুষদেরকে উগ্রবাদী হিন্দু মুশরিকরা হত্যা করবে। পরিস্থিতি সেদিকেই যাচ্ছে। আলেম ওলামারা আজকে আবার শাপলা চত্বরে একত্রিত হওয়ার ডাক দিচ্ছে।
আফসোস তাদের জন্য। মুমিন একই গর্তে মুমিন দুইবার পড়ে না, দংশন হয় না মুমিন, অথচ তারা একই কাজ আবারও করতে চাচ্ছে। তারা সেটা আনন্দর সহিত বলতেছে যে আবার শাপলা চত্বরে বসবে, তারা আবার ঘেরাও করবে, তা আবার মায়ের দিবে, আবার মায়ের খাবে। এই সত্যটা উপলব্ধি করতে পারে না। এজন্য আমি বলবো যে যাদের সেন্স আছে, কমন সেন্স আছে, তারা এই সমস্ত লোকের আহ্বানে সাড়া দিয়ে নিজেদের জানমালের ক্ষতি করবেন। এটা একটা আত্মহত্যা হবে। শত্রু যেই পদ্ধতিতে যেই অস্ত্র নিয়ে আসে, আপনি যদি সেই অস্ত্র নিয়ে যেতে না পারেন, সংখ্যায় কম হোক, তাহলে এই আন্দোলনে গিয়ে ওয়াহেতুক বেদাতের পদ্ধতিতে যাওয়ার কোনো প্রয়োজনীয়তা নেই। এটাও একটা বেদাত, এটা একটা ভুল প্রক্রিয়া, এটা একটা ধ্বংসাত্মক প্রক্রিয়া। আমি শুধু ভুল প্রক্রিয়া বলবো না, এটা একটা ধ্বংসাত্মক প্রক্রিয়া। শত্রু ভয়ঙ্কর রূপে আগ্রাসন চালাবে, আর আমি আবুলের মতন, পাগলের মতন আমি তার অস্ত্রের সামনে গিয়ে বুক ছিঁড়ে দিব। এটা কোন ধরনের ইসলাম? আমি দেখেছি অনেককে এইভাবে বুকের জামা ছিঁড়ে দিয়ে বলে গুলি করো। এটা এটা সম্পূর্ণ আত্মহত্যা, সম্পূর্ণ এটা একটা আত্মহত্যা, আত্মঘাতী একটা চিন্তা। এটা একটা মুসলিম কোনোদিনই করতে পারে না। এজন্য বলবো আবেগ নিয়ন্ত্রণ করতে হবে, ইসলাম জানতে হবে, ইসলামকে শিখতে হবে, ইসলামকে বুঝতে হবে, নবীজির সিরাত পড়তে হবে। কোনো আলেমের অন্ধ অনুসরণ করা যাবে না, কোনো দলের অন্ধ অনুসরণ করা যাবে না। দল বলল, আন্দোলনে ডাক দিছে, আমি দৌড় দিব। সাবধান জাতি, সতর্ক হতে হবে, সাবধান যুবক, সতর্ক হতে হবে। কোন ভুল পদ্ধতিতে গিয়ে আল্লাহর দরবারে তোমাকে উঠতে হবে, আল্লাহর কাঠগড়ায় উঠতে হবে। কারণ তোমার নবীজির আদর্শ, তোমার নবীজির সিরাত কি বলে, আর আলেমরা কি বলে, সংগঠন কি বলে, এটা তোমাকে যাচাই করতে হবে। সত্য যদি যাচাই না করো, তো আল্লাহর দরবারে তোমাকে জবাবদিহি করতে হবে। এর জন্য আমাদের পক্ষ থেকে সুস্পষ্ট বার্তা যে কোন মানব রচিত পদ্ধতিতে দিন কায়েম হয় না, হবে না। এটা স্পষ্ট একেবারে ক্লিয়ার করে দিতে চাই আমরা জাতির সামনে। ইমাম মুহাম্মদ হাবিবুল্লাহর আলোচনায় এসেছে যে মিটিং মিছিল এটা সম্পূর্ণ বিদআতি, একটা প্রত্যাখ্যাত একটা বিষয়। ইসলামের কোনো পদ্ধতিই না এটা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত, আল্লাহ রসুলের জীবনী, সাহাবীদের জীবনীতে এই ধরনের কোনো পদ্ধতি নেই। সাহাবায়ে কেরাম কোনোদিনই মিটিং মিছিল করে নাই। শত্রু আগ্রাসন করছে আত্মরক্ষার জন্য, প্রতিরক্ষামূলক যে ব্যবস্থা নেওয়ার দরকার, যে ব্যবস্থা আল্লাহ রসুল নিয়েছিলেন খন্দকের যুদ্ধে, বদরের যুদ্ধে, উহুদের যুদ্ধে, ইসলামের যে 27টা যুদ্ধে আল্লাহ রসুল পরিচালনা করেছেন, ওই জীবনগুলি, ওই সিরাতগুলো, ওই গাজওয়াগুলো আমাদেরকে দেখতে হবে, সারিয়াগুলো আমাদেরকে দেখতে হবে। নবীজির জীবন আমাকে আদর্শ ফলো করতে হবে। কোনো আলেমের অন্ধ অনুসরণ করা যাবে না, সেটা মাহমুদ হোক, মাহদি হোক, পৃথিবীর যে কোনো আলেম হোক, কারো অন্ধ অনুসরণ করা যাবে না। আর ইমাম মাহমুদ বায়াতের একটা অংশ বলেন যে আমি ইমামের অন্ধ অনুসরণ করব না। সুতরাং ইমাম মাহমুদও যদি শরীয়তের বহির্ভূত কোনো কাজ করে, যদি কোরআন সুন্নাহর বাহিরে মন গড়া কোনো পদ্ধতিতে পরিচালনা করতে চায়, তাহলে আমি সহ কেউ তার অন্ধ অনুসরণ করতে পারবো না। এই মর্মে ইমাম মাহমুদ বায়াত নেন। সুতরাং আজকের আলোচনার মাধ্যমে আমরা বলবো যে আমরা যাতে অন্তত পক্ষে একটা বার আমি আমার সংগঠনকে, আমি আমার কর্মপদ্ধতিকে নবীজির সিরাতের সাথে মিলিয়ে নেই, কোরআন এবং সুন্নাহর সাথে মিলিয়ে নেই। আমি যাতে আবেগী না হয়ে যাই, আমি যাতে ধ্বংসাত্মক কাজের দিকে না যাই, নিজেও ধ্বংস না হই, আমার জাতিকেও ধ্বংসের দিকে নিয়ে না যাই, সেই দিকে সর্বোচ্চ সতর্ক আমাদেরকে হওয়ার দরকার। ইসলামের বাইরে কিচ্ছু না। আল্লাহ রাসূল বলছেন তারাকতু ফিকুম আমরাইন, আমি তোমাদের কাছে দুইটা জিনিস দিয়ে যাচ্ছি, লাম তাদিল্লু, কোনোদিনই তোমরা হবে না যতদিন এই দুইটা জিনিসকে তোমরা ধরে রাখবা। একটা হচ্ছে কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব, আরেকটা হচ্ছে নবীজির সুন্নাহ। সুতরাং কোরআন এবং সুন্নাহর বাইরে কোন কর্ম পদ্ধতি আপনার এটা আমার জীবনে আমি আদর্শ হিসেবে নিতে পারবো না। যদি নেই তাহলেই আমি গুমরা হব, আমি পথভ্রষ্ট হব, আমি আহলে সুন্নাত ওয়াল জামাত থেকে ছিটকে যাব। আহলে সুন্নাত ওয়াল জামাত দাবি করলেই কি আহলে সুন্নাত ওয়াল জামাত হয়ে যাবে না, যতক্ষণ পর্যন্ত না বাস্তব জীবনে সে আহলে সুন্নাত ওয়াল জামাতের কর্মপদ্ধতি, সাহাবায়ে কেরামের কর্মপদ্ধতি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কর্মপদ্ধতি যদি জীবনে বাস্তবায়ন না করে, মুখে মুখে দাবি করলেই কেউ আহলে সুন্নাত ওয়াল জামাত হয়ে যাবে না, মুখে মুখে দাবি করলেই কেউ মুসলিম হয়ে যাবে না। প্রকৃত মুসলিম হতে হলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে পদ্ধতি আমাদেরকে দিয়ে গেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে জীবন পদ্ধতি দিয়ে গেছেন, সেই জীবন পদ্ধতি, সেই আদর্শকে আমাদেরকে গ্রহণ করতে হবে। পরিশেষে কোরআনের আয়াত বলেই শেষ করব, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যেই রয়েছে আমাদের জন্য উত্তম জীবন আদর্শ। আমার জন্য আব্রাহাম লিঙ্কন না, আমার জন্য
আপনার এরিস্টটল না, আমার জন্য মার্ক্সবাদ আমার আদর্শ না, সমাজতন্ত্র আমার আদর্শ না, গণতন্ত্র আমার আদর্শ না, ধর্মনিরপেক্ষতা আমার আদর্শ না, জাতীয়তাবাদ আমার আদর্শ না, মানব রচিত কোনো সংগঠন যারা কোরআন সুন্নাহর বাহিরে গিয়া জীবন পরিচালনা করে তারাও আমার আদর্শ না। আমার আদর্শ হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আদর্শ হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী, আদর্শ হচ্ছে সাহাবায়ে কেরামের জীবনী। সুতরাং এগুলোকে সামনে নিয়ে যদি আমরা পথ চলতে পারি তাহলেই আমরা কেবল নাজাত পাওয়ার সম্ভাবনা আছে, তাহলেই কেবল আমাদের মুক্তি আসবে, মুসলিম উম্মার বিজয় আসবে। পরিশেষে বলবো, আমাদের জীবনের প্রত্যেকটি সেক্টরে যাতে আমরা নবীজির আদর্শকে বাস্তবায়ন করতে পারি সেই তৌফিক আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।